অনাহার আর তৃষ্ণা মেটাতেই প্রতিদিন গাজায় প্রাণ যাচ্ছে বহু ফিলিস্তিনির, তবুও থামছে না দখলদার বাহিনীর বর্বরতা। খান ইউনিস, দির আল বালা সহ গোটা উপত্যকায় মুহুর্মুহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। প্রাণ হারাচ্ছেন শত শত মানুষ। ব্রিটেন, ফ্রান্স ও জাপান সহ স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে বিশ্বের 28টি দেশ। বিবৃতিতে বলা হয়েছে, গাজায় বেসামরিক মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলের মানবিক সহায়তা দেয়ার মডেলকে বিপজ্জনক ও মর্যাদাহানিকর হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এমনকি পানি আর খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে শত শত মানুষ নিহত হওয়াকেও ভয়াবহ বলছে দেশগুলো। এছাড়া নেতানিয়াহু প্রশাসনের পক্ষ থেকে মানবিক শহর গঠনের প্রস্তাবকে স্থায়ী জবরদখল বলেও দাবি করে তারা। এই বিবৃতিকে স্বাগত জানালেও হামাস বলছে, নেতানিয়াহু প্রশাসনের অপরাধকে আন্তর্জাতিক মহল স্বীকৃতি দিয়েছে। সংগঠনটির দাবি, জিএইচএফ এর মানবিক সহায়তা চালুর পর থেকে শুধু ত্রাণ সংগ্রহ করতে গিয়েই নিহত হয়েছেন হাজারো ফিলিস্তিনি। ইসরায়েল এই বিবৃতি প্রত্যাখ্যান করেছে। নেতানিয়াহু প্রশাসনের দাবি, যুদ্ধের দায় পুরোপুরি হামাসের, কেননা যুদ্ধের শুরুটা তারাই করেছে। ইসরায়েল বেশ কয়েকবার যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করলেও হামাস তা প্রত্যাখ্যান করেছে বলে দাবি তাদের। এদিকে গাজার পাশাপাশি পশ্চিম তীরেও চলছে ধরপাকড়। বেতলেহেমে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের অভিযোগ, সংগঠনটি হামলার প্রস্তুতি নিচ্ছিল। তাদের কাছ থেকে অস্ত্র ও অর্থ উদ্ধার করা হয়েছে বলে